এ আমার কলিজার যুবক ভাইরা রে, না করে কয়রি দেখ দৌড়ি, যখন বলছে মা লঞ্চটা ডুবে যাবে, মা চাঁদপুর ফেরিঘাটে মা দৌড়াইয়া সখীপুরের ফেরিঘাটে দৌড়াইয়া মা নদীর মধ্যে নামছে। আমার জাদু কই গো? জনগণ তারে টাইনে উঠায় আর বলে পাগলামি করিও না, মেঘনা নদী এখান থেকে প্রায় 40-45 কিলো দূর, তুমি এখান থেকে লাফাইয়া নদীতে নামলে কি হইব? তোরা আমার জাদুরে বাসারে বাজান। লঞ্চটা ডোবার আবার কয় মিনিট আগে ফোন দিছে, মা লঞ্চের মধ্যে পানি উঠে গেছে গো মা, লঞ্চটা এখনই ডুবে যাবে মা, তুমি দোয়া কইরো, আর দেখা হইল না, দেখা হবে হাসরের ময়দানে। তোমার জাদুরে মাফ করে দিও মা। এই মিরাজের চাঁদে এখন শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দাও, ও যুবক তোমরা মায়ের ওয়াজ করতে বলছো, তাহলে বাস্তব আর শুনিয়ে লও। হে বাজার, যুবকটা মোটা কাগজের মধ্যে নাম ঠিকানা লেখা প্যান্টের পকেটের মধ্যে রাইখা সেন্ডার টান দিয়ে রাখিয়া বাজার ইঞ্জিনের কাছে যুবকটা বসা ছিল। যুবকটা মারা গেল। আমার ডুবারু ভাইরা আর্মি র্যাব ভাইরা 1 সপ্তাহ পরে যখন এর লাশটাকে উড়াইয়া ঠিকানা অনুসারে বাবা সখীপুর লয়ে গেছে। যখনই লয়ে গেছে আমার দিকে তাকা দাদা ভাই, মরা গরুর মতো ফুলিয়া বাবা একবারে পেট ফুট ফুলিয়া একবারে বের হয়ে গেছে। আর্মিরা কেরাসিন তেল ঢেলে দিয়া এইভাবে যখন কয়েকটা কাপড়কে সেলাই করিয়া কাফনের কাপড় বানাইয়া যখন রিপনের মার কাছে লয়ে গেছে, গন্ধে কোনো মানুষ দুর্গন্ধে যাইতে পারে না গো বাবা, কিন্তু যখিনী মা মরা লাশের কাছে একটা দৌড় দিয়ে যায়, কাফনের কাপড়টা টান দিয়ে খুলিয়া ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিৎকার দিয়ে বলে, বাবা রে কেমন কাপড় আমার জন্য কিনে নিয়ে লঞ্চে উঠলি, আমারে পড়াইবার আগে সাদা কাপড় তুই পরে গেলি। যুবক এই চোখ দিয়ে দেখছি, এখন চিল্লাবি আর কানবি। এই লঞ্চটা ডোবার 19 দিন পরে আমি সখীপুর ওই ফেরিঘাট হইয়া চাঁদপুর নোয়াখালী মাহফিল করে ওই ফেরিঘাট দিয়ে পার হইতেছি। বাংলা বাজার আমার মাহফিল। আমি দেখি একটা মহিলা ওই ফেরিঘাটের ল্যাংটা হইয়া নাচে আর কয়, বাবা কি কাপড় আনলি, আমারে পরাইলি না। আমি ওয়াজ কমিটির জিগাইলাম, এই মহিলা নাচে কে, আমার গাড়ির সামনে নাচে কে? বলে হুজুর এই যে সেই মহিলা, সেই ভাইরাল রিপনের মা, লাশটা যখন আনছে একটা চিৎকার দিয়ে ওই যে বলছিল আমার কি কাপড় কিনে আনলি তুই, আমারে পরাইবার আগে তুই চলে গেলি। হুজুর এই যে সেই রিপনের মা, একটা চিৎকার দিয়ে মায়ের গাড়ের রক এমন সেকুন হয়ে গেছে, ডাক্তার বলছে জীবনে আর মা ভালো হবে, জীবনে আর কোনদিন মা ভালো হবে না রে মা। হে কলিজার যুবক ভাই আমার, তোদের পাও দুইটা ধরে দিয়ে যাই রে ভাই, এই জমিনে যারা মার দিকে চোখ তুলে তাকাবি, ওই চোখ দুইটা জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ঢালাই করে দিবে। নবীরও দেখতে পারবি না, আল্লাহরও কিয়ামতের মাঠে দেখতে পারবি না। যুবক এবার আমার দিকে তাকা। ইলিয়াসুর রহমান জিহাদিও তার মাকে এই কাপড়ে দেখছে। কে কে তার মার এই কাপড়ে দেখছে আমি জানি না। আমি 12 বছর বয়সে যখন আমার মার এই কাপড়ে দেখছি বাবা,
আমি আপনাদের বুঝাইতে পারবো না। আমার মার কাপড়টা রক্তে ভিজা ছিল। আমি আমার আব্বারে জিজ্ঞেস করছি, আমার মার রক্তে কাপড়টা ভিজা কেন? আমার আব্বা কান্দে আর কয়, ইলিয়াস রে, তোমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া তোমার মা মারা গেছে। দরুদ নবী আমার বললেন, জিবরাইল রে, আমার উম্মতের জন্য বোরাক হইবনি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে টেলিফোনটা ধরায়া দেই, আপনি নিজের কানে শোনেন, আপনার উম্মত পাইব কি পাইব না। জিবরাইল নাম্বার চাপিয়া কয়, নবী কথা কন। মুসা নবী তুর পাহাড় স্যার আল্লাহর সাথে কথা বলতে পারতো না। আর আমার নবী যেখানে দাঁড়াই বাজান মোবাইলে চাপ দিতেন, নেটওয়ার্ক একবারে ফুল নেটওয়ার্ক থাকতেন, যে কোনো মুহূর্তে আমার আল্লাহর সাথে কথা আরম্ভ করে দিতে। নবীর মতো সুন্দর মানুষ, নবীর মতো সুন্দর মানুষ এ ধরাতে নাই, যার লাগিয়া জীবন দিলে জান্নাত পাওয়া। আমার টাঙ্গা জিরার আলোক দিন অনের বাইরা, আমি আপনাদের কেমনে বুঝাই গো বাজার। আমার নবী যদি কখনো চোখে পানি থাকতো, আমার আল্লাহ দুনিয়াকে গারদ করে দিতে চাইতো গো। আমার নবীর চোখে কেন পানি? আমার নবীর চোখে কেন পানি? জিবরাইল জিজ্ঞেস কর, নবী কি চায়? আবার যখন নবীর মুখে হাসি দেখতেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে মিটিং এ বসে আল্লাহ নিজেও হাসতেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন দিলটা নরম করবেন। আমি জানি না এই মাহফিলে কার যেন মা নাই, বাবা নাই। আপনাকে উপজেলা চেয়ারম্যান একটা কথা বলছে, যে বেরিবারটা করতেছে আপনাকে এমপি সাহেব, হয়তো যমুনার পানি এসে অনেকের বাবার কবরটা বাবা যমুনা সেতুর যমুনার নদীতে ভেঙে গেছে, তাই না? বাবার কবরটাও নাই, আছে না? এই বারটা দরকার আপনাদের জন্য, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। কোনোদিন মার দিকে কড়া মেজাজে দাঁত কিরমিয়ে তাকাবি না, কারণ এই দরদিটা কোনোদিনও তোর এই ঠান্ডা মাটিতে শীতের দিনে শোয়ায় নাই। ঠিক না বে ঠিক? জোরে কোন কোনদিন এই সরের মধ্যে টিনের ঘরের বেড়ার নিচ দিয়া শীতের বাতাস গেছে, মা তোরে আমারে বুকের মধ্যে প্যাডের মধ্যে সারা রাত কাটাই দিছে। ঘরে খেতা কাপড় নাই, তুই মুইতা ভিজাই দিছ। মা কোনোদিনও তোরে ঠান্ডা মাটিতে শোয়া মা একা খেতা গাই দিয়ে ঘুমায় নাই। মার পুরাটা শরীর বাতাসে শীতে শীতল হয়ে গেছে, তবু তোরে কোনো দিন ঠান্ডা মাটিতে শোয়া মা আরামে ঘুমায় নাই রে মা। যুবক ভাইরা, আমি তোদের কাছে একটা অনুরোধ করে দিয়ে যাই, মা বাবার ওয়াজ করতে বলছো শুনিয়া যারে ভাই। পৃথিবীতে একজন বুজুর্গ ছিল, মারহাবা বলেন। এই বুজুর্গটা তার মা ডাক দিছে, বাবা আমার একটু অজুর পানি দিয়ে যেত। এই বুজুর্গ নামাজে খারাইছে, নামাজের মধ্যে চিন্তা ভাবনা করতেছে, মার কথা শুনবো না নামাজে আল্লাহর কথা শুনবো। দূর, মার কথা তো পরে শোনা যাবে, নামাজ তো আর পরে পড়া যাবে না, যদি মরে যায়। তার মাসলা ঠিক আছে, নামাজ পড়তেছে।
আবার মা ডাক দিছে, বাপ এক বদনা পানি দিয়ে গেলি না? চিন্তা করতেছে মা যে আবার ডাক দিল, দূর পরে দিমুনে, নামাজটা 5 মিনিট পর শেষ করে লই। 2 মিনিট পর আবার ডাক দিছে, বাপ আমারে পানি দিলি না, আল্লাহ জানো তোরে বিশ্বাস তোহমাত লাগাইয়া দুনিয়ার থেকে নেয়। আমারে পানি দিবি কে, আমারে দিবি কে? বিশ্বাস মুখ দেখায় যেন আল্লাহ তোরে দুনিয়ার থেকে নেয়। মা করা মেজাজে বলে লাইছে, মুখ দেয়া কি কইছে মা নিজেও বোঝে নাই, বরদোয়াটা দিয়ে লাইছে মা। আরে আরে যুবক এখন কানবি, মা কারে কয় দেখ, এত বড় বুজুর্গ আল্লাহর কুতুব, যে গাছে তারে সালাম দিত, বনের হরিণী তারে সালাম দিত, মাছে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন না? এই মা তো বলে ফেলছে, বেশ্যার মুখ দেখায় যেন আল্লাহ তোর দুনিয়া থেকে নেয়। বাজান রে, এই আল্লাহর ওলি জীবদ্দশায় আর কাম হয় নাই গো বাবা। আল্লাহর ওলি নামাজের মধ্যে বসে আছে গো, এদিক দিয়ে বাবা একটা গোলাম একজনের সাথে জিনা করছে, বাচ্চা জন্ম হয়েছে। ওই ছেলেটা যেখানে আল্লাহর ওলি নামাজ পড়তেছে ওইখান দিয়ে দৌড় দিছে, ওখান দিয়ে দৌড়ে ওই ঘরের মধ্যে না ঢুকিয়া গেছে আরেক জায়গা দিয়ে। সবাই এসে দেখে ঘরের মধ্যে আর কেউ না, সেজদায় পড়ে রয়েছে। সবাই এক কঠিন মাইর দিছে, তুমি মাইরের ডরে নামাজের সেজদায় বইছো না? মারতে মারতে অলিরে পায়খানা প্রস্রাব বাইর করে দিছে। সকালবেলা যখন রাজদরবারে লয়ে গেছে, স্যার ডিসির কাছে লয়ে গেছে, স্যার দেখেন এই অলির বাপ ধরছে, হালাকে এই মেয়ের সাথে আকাম করছে। ডিসি সাহেব একবার তাকায় বলে, আমি আল্লাহর কসম করে বলতে পারি এই লোকের দ্বারা জেনার কাজ হইতে পারে না। স্যার ও দৌড়ে ঘরে ঢুকছে, আর এই পাইছি ঘরের মধ্যে। এই তুমি কি করছো এই মেয়েটার সাথে? বলে, স্যার আমি কোনো কিছুই বলবো না, কারণ আমি যা পাওয়ার পাইয়া গেছি, আমার যা পাওয়ার পাওয়া শেষ। আমি কথা কব না, এই মায়ের প্রায়শ্চিত্ত, এই মায়ের নসিব আমার ছিল, তাই হয়েছে। ডিসি সাহেব বলে, ডিসি তো আর এমনি এমনি হয় না ভাই, অনেক জ্ঞান অনেক লেখাপড়া করা লাগে। সে মাথার মধ্যে বকতেছে, ঘটনা কি, লোকটা কথা বলে না কেন? মার খাইলো, চোখ মুখ ফাটায় ফেলাইছে, হাত পা ভাঙ্গে ফেলাইছে, এরপরে সে একটা কথা বলে না কেন? আর আমার বিশ্বাস এই আল্লাহর ওই কাম করতে পারে না। কথা বলেন না কেন? আলেম কোনদিন এই কাম করতে পারে না। তুমি সত্য কথা বলো, এই কাম কে করেছে? বলে, হুজুর এই কাম কে করেছে আমি জানি না, তবে আমার পরে যে তারা তোহমাত দিয়েছে এটার উপযুক্ত আমি মানি, এটার উপযুক্ত তুমি মানি। তাহলে তুমি এই কাম করো না, তাহলে তুমি মামলা খাবা কেন? স্যার আসল জায়গা এখানে নয় গো, আসল জায়গাটা হইতাছে আমার মায়ের বরদোয়া। মায়ের বরদোয়া নামাজের মধ্যে যে লাগিয়ে যায়, এটা আমি বুঝি নাই গো। মায়ের বরদোয়া যে নামাজেও ঠেকাইতে পারে না, হজও ঠেকাইতে পারে না, রোজায় ঠেকাইতে পারে না। আমি তার দলিল গো। ডিসি সাহেব অলির পা দুটা জড়ায় ধরে বলে, আল্লাহর ওলি আমি যে ডিসি হইছি মায়ের দোয়ার কারণে। আমি যখন লেখাপড়া করতাম, আমার মা আমার যায় নামাজ আমার পড়ার টেবিলের পাশে বসে থাকতো। আমি যত সময় পড়তাম, টেবিলের পাশে বসে মা যায় নামাজে বসে কাঁদত। এই যে তোমাকে উপজেলার আনসারি বাল্লা, আমরা এতগুলা ভাই মাগরিবের পরে আর বাহিরে থাকতে পারতাম না। মায়ের কাছে কৈফিয়ত দেয়া লাগতো, বাবার কাছে কৈফিয়ত দেয়া লাগতো।
বড় ভাই বোনের কাছে কৈফিয়ত দেয়া লাগতো, বলল বাবা তো নাই। করছেন তারা জানেন গো, এই পাহাড়ের কাছে যাই আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিয়া জমিনে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাজা ঘাসের ব্যবস্থা করে দিলেন। ঘাসগুলা ছাগলগুলা খাইতেছে, নবী আমার একটা লাঠি দিয়ে দাগ দিলেন, দাগের বাহিরে একটা ছাগলও যাবি না। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত একটা ছাগলও দাগের বাইরে যায় না বাবা। মাইসার আর বুঝতে আর বাকি নাই গো, যেই মানুষটার কমান ছাগলে মানতে পারে সারা দুনিয়া তার ইত্তেবা করবে। যেই মানুষটারে ছাগল ইমাম বানাইতে পারে সারা দুনিয়ার মানুষ তার ইমাম বানাবে। এবার টাঙ্গাইল জেলার বাইরে এখন মনের আনন্দে নয়, নবীর কথা মনে করে কাঁদবা। আমার বিশ্বাস একটা বার হলো আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দান করে দিবে। আমি জানি না আমার নবীর পাগল এখানে কয়জন আছো। যদি কারো মা কবরে চলিয়া যায়, কারণ উপজেলা চেয়ারম্যান বললেন আমার তো বাবা ছিল না, তাহলে বাল্যকালে সে বাবা হারাইছে। আমার নবী তো জীবনে কোনোদিন বাপ দেখে নাই গো। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে বাবা। আল্লাহ সবাইকে মাফ করে দাও, জোরে কোন আমিন। এবার কানবেন, আমি দেখবো মায়ের কয়জন পাগল আছে। মাইসারা, ও মাইসারা, কোরাইশ ভাই কথা পরে কই, আগে কন তো ছাগল আপনার কথা কি লেগে শুনলো? মাইসারা, এটা স্বাভাবিক, মানুষ মানুষের কথা শুনতে পারে, মাখলুক মানুষের কথা শুনতে পারে যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে। কোরাইশ ভাই তোমার কথাগুলো এত চমৎকার, ছাগল শুদ্ধ তোমার কাছে মুরিদ হয়ে গেল। আজ থেকে আমিও তোমার কাছে মুরিদ হয়ে গেলাম। জোরে 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 জোরে, আমি আজ থেকে তোমার কাছে মুরিদ হয়ে গেলাম। মাইসারা, এটা কথা কই কি, তুই যা কিছু দেখলি রাস্তাঘাটে এগুলা কারো কাছে কবি না। মারহাবা বলেন না? এগুলা কারো কাছে বলবি না, বরঞ্চ এগুলা বললে আমার ক্ষতি হইব। বর্তমান দেখেন না, আমার পিড়ি যদি কোনো এ যুবক ও নেব, ও তোমার জায়গায় যা, তো টাঙ্কি গরম হয়ে গেছে বেড়া, এই বয়সেই ফেসবুক শরীফের পার্টি বুলাভান। আর মাত্র কথা কম 5 মিনিট। তাহলে ওয়াজ করমু মনের মতো, যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবা। উঠতে গেলে ওর লুঙ্গি টেনে একের জায়গায় খুলে লাবে, আর প্যান্ট পুন জায়গায় খুলে লাবে, টেনে করে বুঝলে চেয়ারম্যান উঠবে উঠবে বাপ। ইলেকশন আইতেছে, দোয়া করি আবার হোক, জোর কোন আমিন। যদি শেষ পর্যন্ত বয়ে থাকে দোয়া করবো আল্লাহ তারে হওয়ার তৌফিক দিও, আর যদি জায়গা তাহলে অর্ধেক অর্ধেক। তবে একসাথে বলেন, জমিনের মালিক কে? চেয়ারম্যান বানাবার মালিক কে? না বানানোর মালিক? আমরা শত চেষ্টা করেও একজনের ডাবাইতে পারবো না। হ্যাঁ, আপনাকে এই থানার মধ্যে কিন্তু অনেক এমপি ক্যান্ডিডেট ছিল, আমি জানি অনেকজন ছিল। সানোয়ার শাহ তার মধ্যে পাশ করা, উপরেতে পাশ হয়েছে, ঠিক না? শুধু আপনি আমার দিক তাকায় থাকবেন, আল্লাহ যাকে চেয়ারম্যান বানায় সেই হয়, ঠিক না? ঠিক। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, শুধু একটা কথা বলবেন, এই দুনিয়া কিন্তু আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। আমি আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, বন্ধুরা, দলের ক্ষমতা চিরদিন থাকবে না, ঠিক না? আইজ আছে কাল নাই, ক্ষমতাও আমার নাই। একজনের ক্ষমতা চিরদিন থাকবে, সে কে? যার ক্ষমতা জীবনে যাররা পরিমাণ কমে নাই, কমবে না।
উনি কে? জোরে কন, আরো জোরে। এই জন্য আমি আওয়ামী লীগ করি, বিএনপি এলাকা বাইরে লুলা বানা হেলাবো, আবার বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ প্রতিশোধ নেবো 15 বছরের। নো, আমি দুনিয়ায় যা কিছু করবো এর হিসাব আমার দিতে হবে। কথা বলে না কেন? কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর ওয়াজ করুন। সরের মধ্যে বহুত কষ্ট করে আইছি মিয়া, রাস্তা দিয়ে আইসি, আল্লাহ আমার গাড়ির নিচে তলা টিকে গেছে গা। চেয়ারম্যানের গাড়ি তুষা গাড়ি, এটা তার বাজে নাই। আমারটা তো ভাই প্রিমিয় গাড়ি বা তেমনি নিচা গাড়ি, বাইরে গেছে গা। জমিদার গাড়ি না, গরিব মানুষের গাড়ি। শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? যুবক ভাই, তোর পাও দূরে ধরছি, কোনো দিক তাকাইস না। ইলিয়াস রহমান জিহাদির ইচ্ছা করলে প্রতি মাসে আনতে পারবি না, প্রতি সপ্তাহে পাবি না আমারে। বহুত তপস্যা করে এই যুবকগুলো আমারে আনছে, কারণ আমাদের মতো একটা বক্তা সব জায়গায় যাইতে পারে না বাবা। এই যে চেয়ারম্যান আমার পাশে বয়ে রয়েছে, আমার চেহারা দেখার লাগে না, ভিতরে কিছু আছে, হয়তো আগে পরে শুনছে, ভাল লাগছে ভাই, ভাল লাগে আমারে, আমারও তার ভাল লাগে, বসে রয়েছে। এই যে মানুষগুলা 1000 টাকা দিয়ে তোকে নামতে পারবে না, হয়তো ভোটের সময় তোকে পাও ধরবো, ভোট গেলে তোকে আর চাইরে না দিও, খেলাইবো না, এটাও আমরা জানি। তবে শোনেন, হাইসেন না, সব নেতা এক না। কথা কন না কে? কিছু কিছু চেয়ারম্যান আছে ভোট দিয়ে বানাইছেন ঠিকই, আমার শাশুড়ি শেখ হাসিনা বানাইছে ঠিকই, দেখবেন সবচেয়ে বেশি ক্ষতি করে আওয়ামী লীগের। কথা কন না কেন? আমার দিক তাকাবেন, কোনো দিক তাকাবেন, আমরা এগুলো বুঝি, ওই দেশের মানুষ তো। এই মুসলমানের পোলা, পৃথিবীতে সবকিছু আল্লাহ মাইনা নেয়, কোনো বেইমানি মাইনা নেয় না। আল্লাহ এটা সহ্য করতে পারে না। আল্লাহ পাদের হেফাজত করুক। জোরে কন, আরো জোরে। ঠিকঠাক আছেন তো? আছেন তো? আনসারি ভাই, আধা ঘন্টার লাগে মোবাইল বন্ধ করেন, এখন আপনার লাগে আমার যুদ্ধ হইব। শুধু একসাথে বলতে হবে, এই টাঙ্গাইল জেলায় আমি আসছি, আমি আবার আসবো ইনশাল্লাহ। বলেন, কিয়ামতের মাঠে দেখা হইব। গোপালগঞ্জের পোলা হইতে পারি, টাঙ্গাইল জেলায় কিন্তু অনেক মাহফিল করি আমি। কিন্তু সবচেয়ে বড় জিনিস কি জানেন? যেখানে যেখানে মাহফিল করি, আমার আল্লাহকে আমি বলি, আল্লাহ আমি যতগুলো মাহফিলে যাই, কিয়ামতের মাঠে যদি ওর ভিতরে একটা লোক জান্নাতে যায়, আর তার সঙ্গে আমারে করে দিও। ও যখন বোরাকে উঠবে, আল্লাহ আমার ওয়াজ শুনেই তো, আমাদের মতো বক্তাদের ওয়াজ শুনেই তো আমার ভাই জান্নাতে আসছে, আমার ভাইয়ের সাথে আমারে করে দিও। অথবা আমার ভাই যদি বিপদে পড়ে যায়, ওরে আমার সাথে করে দিও। দোয়াটা ভালো না খারাপ? তাহলে কেন আমাদের ওয়াজে বলবেন না? এই জন্যই তো আমাদেরকে এত কষ্ট করে আপনারা আনেন। ইনশাল্লাহ বলেন। আমি যখন রাস্তা দিয়ে আসি, এই রাস্তার অবস্থা দেখে অনেক কষ্ট পাইছি, কিন্তু আমার উপজেলা চেয়ারম্যানের কাছে দাবি থাকবে, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি মরার আগ পর্যন্ত দোয়া করবো এই রাস্তাটা ফাঁকা করে দিন। আগামীতে আমি আসলে যেন এইভাবে না হয়। শহরের মানুষ আপনার লেগে তাহাজ্জুদ করে দোয়া করবো। এলাকার চেয়ারম্যানকে আসে না, আহে নাই, আর কানে পৌঁছাই দিয়েন। আমি এমপি সানোয়ারের কাছে কয়ে দেবো ওই রাস্তা কেন কাঁচা এখনো হইব না। মারহাবা। শাশুড়ি আমার 7 তারিখ ইলেকশন দিছে, যেমনে যেটা সাজাইছে হেমনে এড়ইছে। কতক্ষণ না গায়ে এবার কিছু নতুন মুখ ঢুকাইছে, আর কিছু রিজেক্ট মাল ফেলাই দিছে। মমতাজ একটা, টাকলা মুরাদ একটা, হাসানুল হক ইনু একটা, রাশেদ খান মেনুন একটা, কিছু কিছু রিজেক্ট মাল ফেলাই দিছে। ওটা পয়সা গেছে গা, জনগণ এগুলো চায় না। কথা বল না কেন? আপনার সানোয়ারে চাইছে, জনগণ দিছে। কতক্ষণ না গে? এই বিডির মাথাটা এমন একটা মাথা, কম্পিউটার ফেল, এ বুঝে ওখানে বসে মনিটরিং করে, নেতাকে ডাক্কে ডেকে জিগায়, এ নৌকা প্রার্থী দিছি ঠিকই, জনগণ কার আছে আমি দেখবো। কষ্ট হইতেছে, অজ্ঞামী। তারপর আর 2 মিনিট কথা কয়ে যাবো। রেডি রেডি? এ মাইসারা, যা কিছু দেখছো সকাল থেকে বন্ধ, কারো কাছে কবি না। এইটা যদি আমি ইলিয়াস রহমান জিহাদির জীবন হইতো, আমি চেয়ারম্যানকে কইতাম, চেয়ারম্যান সাহেব দেখছেন আমার হেডাম কি ছাগল, আমার কথা মনে দেখছেন অবস্থা কি, ঠিক না বে ঠিক? আর আমার নবী কারে কয়? বাংলাদেশে এমন বন্ড পীর আছে, নামাজও নাই, রোজাও নাই, দাড়িও নাই, মোছও নাই। ওই হালারে পীর কওয়ার দুলাভাইরে বাপ কওয়া সমান। যেটা নামাজ পড়ে না, ওইটা কোনদিন পীর হইতে পারে না। কথা কন না কেন?
এই আস্তে কথা কইলে লুলো হয়ে মরবা কিন্তু। যেটা নামাজ পড়ে না, দাড়ি নাই, মোস নাই, ওইটা আবার পীর হয়? হ্যাঁ, ওইটা পীর কোন রকম জায়েজ নাই বেটা। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলেই মনে হবে এটা আল্লাহর ওলি। এই যে তোমাকে সভাপতি সাহেব, চেহারাটা দেখলেই মনে করতেছে লোকটা আমলি লোক। কথা কন না কে? টাকা নেই দিকে। হ্যাঁ মাইসারা, কারো কাছে বলবি না আমার কি হয়েছে না হয়েছে। মাইসারা বলে, কুরাইশ ভাই আমি যার বেতন খাই হে তো সন্ধ্যা হইলে আমার জিগাইব। কে রে সে? আমার ম্যাডাম খাদিজা। তোর ম্যাডাম খাদিজা কইব আমার কথা জিগাইব? কয় কি? আমি যখন আপনার নিয়ে ছাগল লয়ে রওনা দেই তখনও ডাক দিয়া কয়, মাইসারা রাস্তাঘাটে যা কিছু ঘটবে আমার কাছে এসে বিকালবেলা ওইভাবে হুবাহু বর্ণনা করবি। নবী আমার বললেন, মাইসারা রে তলে যা দেখছ তাই কবি, একটু বাড়াইয়া বলবি না। বাজান রে, এবার এখন আমি দেখবো দিলটা কার নরম হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের লাগিয়া। আমার নবী মাইসারাকে বললেন, মাইসারা তোমার রানটা একটু দাও, আমি একটু ঘুমাইয়া যাই। মাইসারার রানের পরে নবী বালিশ বানাইয়া শুয়ে পড়লেন। ও বাজান, মাইসারাও নবীর মাথাটা চুলকায় দিচ্ছে। 17 বছরের নবী আমার দাড়িগুলা কেবল রেখ দিছে, দাড়িগুলা চুলকায় দিতেছে। পূর্ণিমার চাঁদ যার চেহারার কাছে বাজান তুচ্ছ, ওই মানুষটার চেহারার দিকে তাকায় আছে। মাইসারাও ঝুলে ঝুলে ঘুমাইতেছে। ঘুমের থেকে মাইসারা দেখে কে জানো আমাকে দুইজন রে বাতাস দেয়। চোখ মেলিয়াই দেখে মাথার কাছে একটা সাপ, পায়ের কাছে একটা সাপ, দুইজন রে বাতাস দেয়। জোরে 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 বট গাছের মতো ফনা তুলিয়া দুইজনকে বাতাস দেয় গো। মাইসার একটা লাভ দিয়াও নবীর ধাক্কা দিয়া কয়, কুরাইশ ভাই উঠো না, তোমার সবল মার। নবী আমার বলে, মাখলুক তোরাও আমরাও সাপ দুইটারে দুই দিকে সরাইয়া দিয়া ঝাঁকার মতো বীর পাকাইয়া সাপ দুইটা বসছে। নবীর পায়ে চুম্বন করে সাপ দুইটাকে নবী চলে যেতে বললেন, চলে গেল। উলামা ইকরাম বিদায় ওয়াল নিহায়া কিতাবে দেখবেন, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখবেন এই একটা সাপের নাম মারজুক আর একটার নাম মাহফুজ। এই সাপ দুইটার নাম যদি কোনো সন্তান বিছানায় প্রস্রাব করে, আছে না অনেক পোলাবান বিছানায় প্রস্রাব করে না, এই সাপ দুইটার নাম লিখে বালিশের নিচে রেখে দিবেন। জীবনে আপনার ছেলের বিছানায় প্রস্রাব করবো না, এত বরকতপূর্ণ এই সাপ দুইটার নাম। সরকার মারহাবা। মারজুক মাহফুজ, বলেন মারজুক, আবার বলেন মারজুক মাহফুজ। মন থাকবে? এই দুটো নাম লিখে দিবেন। আরবিতে আপনার ইমাম সাহেব দিয়ে লেখাই নিয়ে যাবেন। মাঝখানে আমার নবীর নামটা লিখবেন, বাস লিখে বালিশের নিচে রেখে দিবেন। প্রতিদিন যারা বেশি প্রস্রাব করে, প্রস্রাব করে না, তুমিও করছো চাঁদু চাষা, বুঝলে গেছো গা। ব্রিজের বার খারাইয়া ক্লাস 4 বছর মন নাই, দুই বন্ধু ব্রিজের বার খারাইয়া দোস্ত দেই কাঠটা কত দূরে যায়, মারতো চেন খুলে মারছে। একটু পরে দেখে কি খাট সহি বইয়া বইয়া ফোটা ফোটা পড়তাছে। মায় তো কেন শুরু করে, তুই মুছছো আজকেও। মা রাহ, মাইরো না, আমি তো মুছছিলাম ব্রিজের রেলিং এর বার খারাই, এবার এখানে মাইরে দিয়েছে কোন সময় মনে হয়, মাইরো না মা। কথা কন না গে, সত্য না মিথ্যা? যাক, তাহলে তোমরা ওই কাম করছো। যাক 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 যাক, ওইলে ওই সেই তার কি হয়েছে, স্বপ্নের ভিতরে বহুত কিছু হয়, ঠিক না ভাই? ঠিক। স্বপ্নের ভিতরে দেখতে শ্বশুর বাড়ি যে নতুন বল লাগে, রুটি দিয়া মধু দিয়ে খাইতেছি। সকালবেলা দেখি খেতা চাবাইয়া অর্ধেক গালের মধ্যে গেছে গা। এরম আছে না নাই? আপনার আমার স্বপ্ন সত্য না, নবীর স্বপ্ন কিন্তু সত্য, ঠিক না ভাই? ঠিক। মাইসারা এ মাখলুক আমাকে কিছু করবো না, তুই চুপ থাক। মাইসারা এখন কাঁপতাছে ডরে, আমার ম্যাডাম যদি জিগায় রে সাপে কামড় দিছে আমি কি জবাব দিব? মাইসারা ভয় পাইস না, তোর সাথে আল্লাহ আছে, আমার সাথে আল্লাহ আছে, আমি আর রস করবো না। আল্লাহুম্মা আমিন। এত দামি কথা আমি সুবহানাল্লাহ আস্তে করলে তা আল্লাহ বেজার হয়ে যায়, আমি তো দূরের কথা, চেয়ারম্যানও বেজার। রাখো, আমি আবার বলতেছি, দেখা যাবে এবার আমার নবীরে কেডা খুশি করে। রেডি?
মাইসারা রে, তোর মাখলুক আমার, তোর মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। মাইসারা ভয় পাস না, মাখলুক কোনদিন মাখলুকের ক্ষতি করতে পারে না রে মাইসারা। মাইসারা থরথর করে কাঁপে আর কয়, কোরাইশ ভাই, এই জন্যই তো আমার ম্যাডাম বলছে যা কিছু ঘটবে বিকেলাইয়া কবি। কোরাইশ ভাই, আমার কাছে একটা কথা যে বলো, এই মক্কার ভিতরে হাজার হাজার পাহাড় থাকতে তুমি কেন এই পাহাড়ের কাছে ছাগল চড়াইতে আসলা? এইটা বুঝাবার জন্যই বাবা এই হাদিস কেন বর্ণনা করছি। এখন তোমাদের চোখে আমি পানি দেখতে চাই গো। নবী আমার বলে, মাইসারা রে, এত হাজার হাজার পাহাড় থাকতে কেন এই পাহাড়ের কাছে আসছি জানোস নি? আমার বয়স এখন 17, আজ থেকে 11 বছর আগে আমি আমার মায়ের সাথে এখান দিয়ে মদিনায় যাইতেছিলাম। যেই পাহাড়ের উপরে বসে আছি, আমার মা এখানে বসিয়ে আমারে উম্মে আইমান দাসীর সাথে আমারে মিলাই বলছিল, উম্মে আইমান রে, আমার মোহাম্মদ রে তুমি ছেলের আদর দিয়ে বড় কইরো। ও মাইসারা রে, আমার মা মেনা আমার এই পাহাড়ের পাথরের উপরে বসাইয়া কোলের উপরে নিয়ে জমজমের পানির সাথে ছাতু মিলাইয়া মা খাওয়াইছিল আর বলছিল, মোহাম্মদ রে, জীবনে আর কোনদিন হয়তো মায়ের হাতের আর খাবার হইব না। আমি যখন এই ওয়াজটা করতে যাই গো বাবা, তখনই আমার মায়ের কথা মনে পড়ে যায় গো মা, মা গো মা। আমার মা আমারে যখন মাদ্রাসায় দেয়, এটাই ছিল আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা। আমার মা সকালবেলা বাজান ছিদ্রুটি পিঠা বানাইয়া, কবুতরের গোশ পাকাইয়া, আমার মা একটা প্লেটের মধ্যে আমারে খাওন দিয়া কয়, চেয়ারম্যান সাহেব, ইলিয়াস রে, খা রে বাবা খা, আর হয়তো কোনোদিন মার হাতের খাইতে পারবি না। এই পিঠাটা যখন তুই কোন জায়গায় খাবি, আমি মায়ের কথা তোর তখন মনে পড়ে যাবে। এই চেয়ারম্যানের বুকটা ভাইরা দেখো, যদিও তার জীবনে এমন একটা স্মৃতি থাইকে থাকে গো, যদিও তার এত ভাই বোন হয়ে থাকে, মা অবশ্যই একটা ভাই বোনরে বেশি ভালোবাসতো। স্কুলে যাওয়ার সময় মা স্কুলের বইগুলা গাছায় দিত আর বলতো, বাবা রে, আমি যতদিন আছি ততদিন মার যতই কষ্ট দেশ আমি তোর চাকরানির মতো কাজ করব। যেদিন আমি মা চলিয়ে যাব সেদিন বুঝবি মা কি ছিল। আল্লাহ তুমি তাকায় দেখো, আমার কোন বুড়া বাবাজির বাপ জানো কবরে, মা কবরে। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ও আমার কলিজার ভাই, এখন ফেল ফেল করে কাঁদবা। মাইসারা রে, আমার মা আমারে খাওয়াই দিয়া বলছিল, মোহাম্মদ রে, এই যে তোমারে খাওয়াই দিয়া গেলাম, আমি মা হয়তো আর জীবনে তোমারে খাওয়াইতে নাও পারি। হে যুবক, আমার নবীর সাথে আমার জিন্দেগির কত মিল রে। আমার মা আমার জীবনের শেষ খাবার দিয়ে মাদ্রাসায় পাঠায় দিল। আমি 3 মাস পরে মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মা আমাকে মসজিদের খাটে শুয়ে রয়েছে। মসজিদের খাটে শুয়ে আছে মা। যুবক ভাইরা, তোমাদের যাদের মা নাই, তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মায়ের জন্য এখন বসে বসে কাঁদবা, বাবার জন্য এখন বসে বসে কাঁদবা।
জীবনে মিছিল মিটিং বহুত করতে পারবা। এই ওয়াজটাকে এখন মায়ের নাজাতের ওসিলা বানায় ফেলাও। এই বাদান সব কাজকর্ম বাদ দাও, দিনটাকে আল্লাহর দিকে লাগাও, মায়ের কবরের দিকে লাগাও গো। মায়ের ওই যে 30 বছর আগে বাগানে শোয়াইছ, মা তুমি কবরে কেমন আছো মা জানি না। আল্লাহ যাদের মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। জোরকান আমিন, জোরকান আমিন, আমিন 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 আমিন। যুবক ভাই, আমি তোর পাও দূরে দূরে বলছি, আয় পাও ধরলে যদি মায়ের ভালোবাসিস আমি তোর পাও ধরবো। যদি তোর পাও দুইটা ধরলে বাবার সাথে ভালো ব্যবহার করস আমি ধরতে রাজি আছি, তবু কোনোদিন বাবা মার সাথে খারাপ ব্যবহার করিস না। আমি যখন তোমাদের আলোক দি নাকি নাম আলোক দিয়া বাজারে আসলাম, আমি দেখেছি তোমরা অনেক যুবক আমার রিসিভ করতে পারে 25টার মতো মোটরসাইকেল গেছো। মনে থাকবে তোমাদের এই স্মৃতি। যদিও আমি একবারে সরে আসছি, সব দুঃখ ভুলে গেছি, তোমাদের এই রিসিপশন দেখে শুধু তোদের দুটো পাও ধরবো যুবক। আমি সবচেয়ে বেশি খুশি হব যদি তোর বাবা মারে জানে চাইতে বেশি ভালোবাসো। কারণ আমি জেহাদি 12 বছর বয়সে মা হারায় দেখছি। মা কি জিনিস রে। এই শীতের মৌসুমে তুই তোর মার হাতের পিঠা খাস। আমি জেহাদি 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে। এই যুবক, এখন তুই চিল্লাবি আর কাজে মাদ্রাসায় পাঠাইতো, সেই মার হাতের পিঠার স্বাদ আর জীবনে কোনোদিন পাইলাম না। এই শীতের দিনে সবচেয়ে বেশি মনে পড়ে আমার মায়ের কথা। মারহাবা বললেন না? আমার মা আমার পিঠা বানায় খাওয়াইতো, যেই পিঠাগুলো এখন আর পাই না। যখন ছাত্র জীবনে মা চলে গেল যুবক, তখন চাষিরা পিঠা বানাইতো, দূরে দাঁড়াই দাঁড়াই দেখতাম, মনে মনে ভাবতাম সকালবেলা বোধহয় চাষিরা আমাকে 3 বাইরে পিঠা দেবে, কারণ মা তো নাই। বাবা যখন চাষিরা স্বাস্থ্য ভাইরা খাইতো প্লেটে কইরা, তখন আমি দূরে দাঁড়াই দাঁড়াই কানতাম আর বলতাম, মা তুই মরে গেলি কে মা? স্বাস্থ্য ভাইরা পিঠা খায়, আমাকে তো কেউ দেয় না মা, কেউ দেয় না। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। যুবক ভাই, এখন হাত দুইটা আসমানের দিকে তুলবা, আমার আল্লাহরে এখন দেখায় দিবা। আসমানে হাত দুইটা তুলবা, আজকে 11ই ফেব্রুয়ারি দেখায় দাও গো। হাত দুটো উঠাও, দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও। 11ই ফেব্রুয়ারি মালিক দেখো, 11ই ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ এই টাঙ্গাইল সদর থানা লোক দিয়া বসিয়া যুব সমাজের মাহফিলে 11ই ফেব্রুয়ারি যারা কানছে, তোমার হাত দুইটা উঠাইয়া ডাক দিছে, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ এদের সকলে বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও। হাত নামা, হাত নামা, হাত নামা। শুধু আমার সাথে ওয়াদা দাও, এই জমিনের মালিক কে? আরো জোরে বলো, কে কে কে? আল্লাহ যদি হয়ে থাকে, আল্লাহর সাথে ওয়াদা দাও, জীবনে কোনদিন মা বাবারে কষ্ট দিবা না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও তো, দেখাও। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।